হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে কোনো রেসিপি না, আমি কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এখানে তিনটে ইনগ্রিডিয়েন্ট দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড, এটা আমরা সাধারণত অনেক কিছুতে ব্যবহার করি। আরেকটা হচ্ছে ক্রিম অফ টার্টার, এটা বেকিংয়ের ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে টার্টারিক অ্যাসিড। সবগুলো কি কি কাজে ব্যবহার হয় সেটা নিয়ে আপনাদের বলবো। সাইট্রিক অ্যাসিড সাধারণত বিভিন্ন ধরনের জ্যাম, জেলি অথবা ট্যাং, আমরা বাজার থেকে যে কোনো জিনিস যেটা একটু হালকা টক লাগে বা গামিস, চকলেট, এগুলো সব কিছুতেই এই অ্যাসিডটা থাকে। এটা সাধারণত লেবুর যে খোসা আছে বা লেবু থেকে নেওয়া হয় অথবা অরেঞ্জ জাতীয় জিনিস থেকে নেওয়া হয়। অরেঞ্জ জাতীয় জিনিসে সাইট্রিক থাকে, অর্থাৎ সাইট্রিক অ্যাসিড থাকে। তো সেটার নির্যাস থেকে এই পাউডারটা তৈরি করা হয়। এটা কিছুটা চিনির মতন দেখতে হয় আর এটা খেতে প্রচুর টক হয়ে থাকে। সামান্য পরিমাণ ব্যবহার করলে যে কোনো জ্যাম, জেলি খেতে বা যে কোনো টক জাতীয় জিনিস খেতে খুবই ভালো লাগে। ঘরে যদি সাইট্রিক অ্যাসিড থাকে আপনারা ঘরে ট্যাং তৈরি করতে পারবেন। তাছাড়া জেলো অথবা ক্যান্ডি, অনেক কিছুই যেগুলো বাজার থেকে আমরা কিনে এনে খাই, যেমন ম্যাঙ্গো ক্যান্ডি, সব কিছুই আপনারা তৈরি করতে পারবেন। আর এগুলো তৈরি করা খুব সহজ, এগুলো সংরক্ষণ করা খুব সহজ। এটা হচ্ছে ক্রিম অফ টার্টার। ক্রিম অফ টার্টার কিছুটা ময়দার মতন দেখতে হয় আর কিছুটা ঘন হয়ে থাকে ময়দার থেকে। এটা একদম ধপধপে সাদা হয়ে থাকে আর এটার টেস্টও টক হয়ে থাকে। এই ক্রিম অফ টার্টার বেকিংয়ের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। বেকিং করা যে কোনো জিনিসকে বেশি দিন সংরক্ষণ করে রাখতে অথবা ক্রিমকে অনেকক্ষণ ভালো রাখতে ক্রিম অফ টার্টার ব্যবহার করা হয়। ক্রিম অফ টার্টার বেকিংয়ের ক্ষেত্রে এক ধরনের প্রিজারভেটিভ। এটা খুবই ইম্পর্ট্যান্ট, বেকারির ক্ষেত্রে আপনাদের অবশ্যই ঘরে থাকা উচিত। এটা শরীরের জন্য তেমন একটা ক্ষতিকর না। আর তাছাড়া বেকিংয়ের সব ইনগ্রেডিয়েন্টে এই ক্রিম অফ টার্টার ইউজ করা হয়। যাদের ডিম ভালোভাবে ফ্লাফি হতে চায় না, কেকের ফোম তৈরি করতে হলে বা যে কোনো কিছু ফ্লাফি করতে চাইলে সামান্য পরিমাণ ক্রিম অফ টার্টার ব্যবহার করলে ইজিলি ফ্লাফি হয়ে যায়। আপনারা যদি কোনো জিনিস বেশি দিন সংরক্ষণ করতে চান তাহলে 2-3 চিমটি পরিমাণ ক্রিম অফ টার্টার দিয়ে দিবেন, যেমন জ্যাম, জেলি, গ্লুকোজ সিরাপ, কর্ন সিরাপ। আপনারা ফন্ডেন্ট তৈরি করার ক্ষেত্রেও সামান্য পরিমাণ ক্রিম অফ টার্টার ইউজ করতে পারেন, তাহলে আপনারা অনেক দিন সংরক্ষণ করতে পারবেন। টার্টারিক অ্যাসিড, এটাও দেখতে কিছুটা কর্নফ্লাওয়ারের মতন বা ময়দার মতন হয়ে থাকে আর এই টার্টারিক অ্যাসিড সামান্য পরিমাণ টক হয়ে থাকে। সাইট্রিক অ্যাসিডের তুলনায় এটা একটু কম পরিমাণ টক হয়ে থাকে। টার্টারিক অ্যাসিড সাধারণত গ্রেপস থেকে অর্থাৎ আঙ্গুর থেকে তৈরি করা হয়। তাছাড়া টার্টারিক অ্যাসিড কলা, তেঁতুল এগুলো থেকে সংরক্ষণ করা হয়। এটা সাধারণত ড্রিঙ্কস তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের সফট ড্রিঙ্কস, ফ্রুট ফ্লেভারের সব ধরনের ড্রিঙ্কসে এই টার্টারিক অ্যাসিড থাকে। আর আমি এই জ্যামের ভিতরে কিন্তু টার্টারিক অ্যাসিড ইউজ করিনি। আপনারা আচার তৈরির ক্ষেত্রে বাজার থেকে যে আনবেন দেখবেন অনেক টক হয়ে থাকে, খেতে খুব ভালো লাগে। তার মূল ইনগ্রেডিয়েন্ট হচ্ছে সাইট্রিক অ্যাসিড। আর বাজার থেকে আনা জিনিস অনেক দিন সংরক্ষণ করা যায়, সেটাতে দেওয়া হয় ক্রিম অফ টার্টার। আপনারা সাইট্রিক অ্যাসিডের পরিবর্তে এখানে টার্টারিক অ্যাসিডও দিতে পারেন, বা সবচেয়ে ভালো হবে আপনারা যদি সাইট্রিক অ্যাসিড ইউজ করেন। সাইট্রিক অ্যাসিড বেশি পরিমাণে ব্যবহার করা যাবে না, তাহলে অনেক বেশি টক লাগবে। আর তাছাড়া আপনারা ক্রিম অফ টার্টারও বেশি পরিমাণে ইউজ করবেন না। সবগুলোই এয়ারটাইট বক্সে সংরক্ষণ করা যায় আর সবগুলো আপনাদের কিচেনে অবশ্যই থাকা উচিত। যারা বেকিংয়ের কাজ করেন তারা হুইপিং ক্রিমের সাথে সামান্য পরিমাণ যদি ক্রিম অফ টার্টার দিয়ে দেন তাহলে গরমে ইজিলি ফ্লাফি করতে পারবেন। অনেকে বিট করতে করতে দেখা যায় অনেক সময় হয়ে যায় কিন্তু ফ্লাফি করতে পারে না, তখন আপনারা 2 চিমটি মতন ক্রিম অফ টার্টার ইউজ করবেন। ক্রিম অফ টার্টার একদমই টক হয় না এমন না, হালকা একটু টক থাকে, কিন্তু সাইট্রিক অ্যাসিডের তুলনায় এটার পরিমাণটা কম থাকে। এখন সবার প্রশ্ন থাকতে পারে কোন জিনিসটা আপনারা সবসময়ের জন্য ব্যবহার করবেন আর কাছে রাখবেন। আমি বলবো সাইট্রিক অ্যাসিড এবং ক্রিম অফ টার্টার দুইটাই খুব ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট। আপনারা টার্টারিক অ্যাসিডটা স্কিপ করতে পারেন আর বাকি দুটো অবশ্যই আপনাদের কাছে থাকতে হবে। এই যে দেখুন পারফেক্ট গ্লুকোজ সিরাপ। অনেকের গ্লুকোজ সিরাপ জমে যায়, কিছুদিন রাখলে উপর দিয়ে উশ পড়ে যায় বা নষ্ট হয়ে যায়। আপনারা চাইলে আমার রেসিপিটা ফলো করতে পারেন। আপনাদের কাছে যদি ক্রিম অফ টার্টার থাকে তাহলে আপনারা ইজিলি এটা তৈরি করতে পারবেন। রেসিপিটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব।